আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে টাইগার মুরগি যদি আপনি মাংসের জন্য পালন করেন, টাইগার মুরগি আসলে কতটা লাভজনক মাংসের জন্য। তো আমি মুরগিগুলো 2.5 মাস পালন করি। 2.5 মাস পালন করার পরে আমার এক একটা মুরগি থেকে 1 কেজি 700 গ্রাম ওয়েট আসে। তো 1 কেজি 700 গ্রাম ওয়েট এক একটা মুরগিতে আসলে আমি প্রতি কেজি মুরগি বিক্রি করছি 320 টাকা করে। তো 320 টাকা কেজি হলে আমার এক একটা মুরগির দাম আসে 544 টাকা। আমার এক একটা মুরগির পিছনে খরচ হয়েছে 240 টাকা। 544 টাকা থেকে যদি আপনি 240 টাকা বিয়োগ দেন, 360 টাকা থাকবে। তো আমার এক একটা মুরগির পিছনে 300 টাকা লাভ আসলো। তো এবার আমি বলি আমার কেন 2.5 মাসে 1 কেজি 700 গ্রাম ওয়েট আসলো। তো আমার মুরগিগুলো কিন্তু আসলে তৈরি করা হচ্ছে প্যারেন্টসের জন্য। মানে প্যারেন্টসের নিয়মে কিন্তু ওদের খাবার বা লাইটিং সব কিছু খাবার টাবার মানে পরিমাণ করে মাপ পেটে তারপর দেওয়া। তো এই কারণে আসলে ওদের ওয়েটটা একটু কম আসছে। আর খরচের যদি দিকটা বলেন যে 240 টাকা, এর থেকে একটু খরচ কমানো সম্ভব। যেমন আমি ভ্যাকসিন একটু করছি বেশি প্যারেন্টসের জন্য যেহেতু। তো আসলে ভ্যাকসিন করার কারণে একটু খরচটা বেশি আসছে। তো আবার এই যে আমি বললাম 300 টাকা, এখন আপনি 1300 পুরন 1000 দিয়া লাভ দেখেন না যে আমি ভাই বলছে 300 টাকা করে এক একটা মুরগি পিছনে 2.5 মাস পালন করলে লাভ হয়, আমি মুরগি পালন করবো 1000। ভাই লাভটা কিন্তু এর থেকে কমতেও পারে বাড়তেও পারে, সেটা ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি এর থেকে লাভ বাড়াইতেও পারেন কমাইতেও পারেন। তো আমার কথার উপর ভিত্তি করে কেউ মুরগি পালনে যাবেন না আশা করি, কারণ ফার্ম জিনিসটা কিন্তু একেবারে সহজ না। আপনি বললেন যে লাভ করবেন আর লাভ হয়ে গেল, বা ইউটিউবে দেখলেন যে হাজার হাজার মানুষ লাভ করতেছে, 5তলা 10তলা বিল্ডিং করতেছে, আপনি করবেন, সেটা সহজ না। আপনার ওই রকম যে করতেছে তার মতন কাজ করতে হইবে, তার মতন আপনার শিখতে হইবে, তার মতন জানতে হইবে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটা ছোটো করে একটা জানানোর চেষ্টা করবেন যে আসলে টাইগার মুরগি যে আপনারা সবাই খোঁজেন যে বাচ্চা বিক্রি করবেন, হ্যাঁ 500-1000 প্যারেন্টস করে শুধু বাচ্চা বিক্রি করেন। বাচ্চা বিক্রি না করে যদি আপনি নিজে প্যারেন্টস করে নিজে বাচ্চা উৎপাদন করে ওইগুলো মাংসের জন্য বিক্রি করেন, আশা করি আপনার টেনশনও হয় না যে বাচ্চা কই বিক্রি করব বা এই সমস্ত কিছু। নিজের বাচ্চা আপনি মাংসের জন্য বিক্রি করবেন, কারণ টাইগার মুরগি মাংসের জন্য প্রচুর চাহিদা আছে। আর যদি বাচ্চা বিক্রি করতে পারেন সেটা আলাদা বিষয়, কারণ বাচ্চা বিক্রিতে প্রচুর লাভ আছে। আপনি যদি এক একটা বাচ্চা 70 টাকা 60 টাকা করে বিক্রি করেন, এক একটা বাচ্চার পিছনে যে কয় টাকা খরচ হয় তা একজন খামারই আসলে জানে। তো যাই হোক, আবার অনেক সময় বেশি খরচ হয়ে যায়। এই মুরগিগুলো কিন্তু ইনভেস্ট বেশি করা লাগে, টাইগার মুরগির পিছনে কিন্তু ইনভেস্ট বেশি করা লাগে। যেমন দেশি মুরগির পিছনে কম ইনভেস্ট করলেই হয়, বা সোনালির পিছনে কম ইনভেস্ট করলেই হয়, কিন্তু এই টাইগার মুরগির পিছনে অনেক টাকা ব্যয় করতে হয়। তো সেক্ষেত্রে আসলে বাচ্চার দাম যে 60 টাকা 70 টাকা ঠিক আছে, যদি আপনি প্যারেন্টস করেন আপনার উদ্দেশ্য দুইটা থাকবে, একটা নয়। আপনি যদি এরকম বলেন যে আমি বাচ্চা বিক্রি করুন, তাইলে ভাই আপনি লাভ নাও করতে পারেন, কারণ আপনি দেখতেছেন আর 5 জনে বাচ্চা বিক্রি করতেছে, তাদের একটা মানে বাজারের সাথে তারা পরিচিত, বা আশেপাশের লোকজনের সাথে পরিচিত, বা তাদেরকে সবাই চিনে জানে, তাদের কাছ থেকে বাচ্চা নিতেছে। তো আপনার কাছ থেকে কয়জনে বাচ্চা নেবে বা আপনারা কয়জনে চিনে? তা আপনি যদি এরকম টার্গেট করেন যে আমি বাচ্চা বিক্রি করবো, যদি বিক্রি না করতে পারি তাহলে আমি পাশাপাশি আমার নিজের বাচ্চা উৎপাদন করে আমি মাংসের জন্য তৈরি করব। অল্প কিছু দিয়ে শুরু করেন। 100 মুরগি থাকলে 20টা মোরগ থাকলে বা 50টা মোরগ থাকলে সেগুলো থেকে আপনি বাচ্চা যদি বিক্রি করতে পারলেন ভালো, আর যদি না করতে পারেন আপনি মাংসের জন্য পালন করবেন। তো আপনি যদি মাংসের জন্য টাইগার মুরগি পালন করেন, আশা করি লাভবান হইতে পারেন ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারলে। বা টাইগার মুরগি যদি আপনি মাংসের জন্য পালন করেন, অতটা ভ্যাকসিন করা লাগে না, রানীক্ষেত এবং গারমপুর করলেই হয়। তো যাই হোক, আপনারা যদি টাইগার মুরগি মাংসের জন্য করেন, অবশ্যই টাইগার মুরগি মাংসের জন্য করতে পারেন। আর যারা সোনালী মুরগি পালন করতেছেন মাংসের জন্য, তারাও কিন্তু আসলে টাইগারটা করতে পারেন, কারণ সোনালি থেকে কিন্তু টাইগার তাড়াতাড়ি কেজিতে আসে। তো আমাদের দিকে কিন্তু দাম 10 টাকা হয়তো বা কম বেশি হয়, টাইগার সোনালি থেকে 10 টাকা কম বেশি থাকে। যদি সোনালি থাকে 320 টাকা, তাহলে টাইগার থাকবে 310 টাকা এরকমের। তো আপনারা যারা টাইগার মুরগি পালন করতেছেন মাংসের জন্য পালন করতে পারেন। তো নিজের প্যারেন্টস হইলে ওই প্যারেন্টস থেকে বাচ্চা উৎপাদন করে মাংসের জন্য আপনি ওই বাচ্চাগুলো তৈরি করতে পারেন, তাহলে কিন্তু লাভটা আপনার আরও বেশি হইবে। কারণ আপনি ওই যে 10,000 15,000 20,000 টাকা দিয়ে যে বাচ্চাগুলো ক্রয় করে মাংসের জন্য পালন করবেন, সেটাই কিন্তু আপনারা লাগতেছে না। আপনি নিজের প্যারেন্টস থেকে বাচ্চা যদি বিক্রি করতে পারেন তো আপনার কপাল খুলে গেছে, যদি পারেন তো ভালো, আর না পারলে আপনি মাংসের জন্য পালন করবেন, সেটাও লাভজনক। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন ধন্যবাদ সকলকে। আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।